ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল সরকারি জব। নমস্কার বন্ধুরা, বন দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আজ। আবেদন করবে কিভাবে, শিক্ষাগত যোগ্যতা কত, বেতন কত, বয়স কত জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং সরকারি চাকরির সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য সরকারি জব চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। দেখতে পাচ্ছ এটি একটি অফিসিয়াল ফর্ম। এই ফর্মটি ফিল আপ করে তোমাকে জমা দিতে হবে। আমি ডেসক্রিপশনের নিচে এই ফর্মের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে। কি বলেছে দেখো, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এখানে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগাতে হবে। 1 নম্বর কলমে কি বলেছে দেখো, পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পদের জন্য আবেদন করছো, এলডিসি না অ্যাসিস্ট্যান্ট, সেটা লিখতে হবে। 2, ফুল নেম, তোমার সম্পূর্ণ নাম ব্লক লেটারে লিখতে হবে। 3, ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম। 4, ডেট অফ বার্থ, জন্ম তারিখ। 5, ডোমিসিয়াল অর্থাৎ কোথায় বসবাস করছো সেটা লিখতে হবে। 6, ন্যাশনালিটি কি ইন্ডিয়ান। 7, মেলিং অ্যাড্রেস উইথ টেলিফোন, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস। 8, পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা। 9 নম্বর কলমে কি বলেছে দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, সিরিয়াল নাম্বার, কোর্স, সাবজেক্ট নেম, ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট নেম, ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছো, ডিভিশন ক্লাস, কোন ডিভিশনে পাস করেছো। 10 নম্বর কলম কি বলেছে দেখো, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কাজের অভিজ্ঞতা, সিরিয়াল নম্বর, অর্গানাইজেশন, পিরিয়ড ফ্রম টু, নেচার অফ ওয়ার্ক আর রিমার্কস, কোনো মন্তব্য থাকলে লিখবে। 11, এনি আদার ইনফরমেশান, অন্য কোনো কাজের অভিজ্ঞতা থাকলে সেটাও দিতে পারো তুমি। সর্বশেষ কি লেখা আছে, সিগনেচার অফ ক্যান্ডিডেট, এখানে তোমার সিগনেচার করতে হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, ইন্টিগ্রেটেড রিজিওনাল অফিস, কলকাতা। ডেট কবে, 5 নভেম্বর 2020, অর্থাৎ নোটিশটি প্রকাশিত হয়েছে 5ই নভেম্বর 2020 সালের। কি বলেছে দেখো, সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য পোস্ট অর্থাৎ পদের নাম, এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, এক্সপিরিয়েন্স অর্থাৎ কাজের অভিজ্ঞতা, রেমুনারেশন অর্থাৎ বেতন। চলো আমি লাস্ট থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 5 নম্বরে কি বলেছে দেখো, এলডিসি, পদের নাম কি এলডিসি, শূন্যপদ কটি, একটি। এজ লিমিট, এজ শুড বি বিটুইন 18 টু 27 ইয়ার অ্যাজ অন 1 এপ্রিল 2020। 1 এপ্রিল 2020 অনুযায়ী বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। 12 ক্লাস পাস or equivalent qualification from a recognized board or university with typing speed of 35 WPM in English or 30 WPM in Hindi on computer। ক্লাস 12 অর্থাৎ এইচএস পাস হতে হবে, তার সাথে ইংলিশের ক্ষেত্রে 35টা ওয়ার্ড পার মিনিটে টাইপিং করতে হবে অথবা হিন্দির ক্ষেত্রে 30টা ওয়ার্ড পার মিনিটে টাইপিং করতে হবে। আচ্ছা, বেতন কত বলেছে দেখো, এ কনসলিডেট পে অফ আরএস 15,000 টাকা, মান্থলি বেতন কত 15,000 টাকা। এরপর 4 নম্বরে কি বলেছে দেখো, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট 1 পোস্ট, এজ লিমিট নট মোর দেন 35 ইয়ার্স অ্যাজ অন 1 এপ্রিল 2020। পদের নাম হচ্ছে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, শূন্য পদ একটি, বয়স সীমা 35 বছরের মধ্যে হতে হবে 1 এপ্রিল 2020 অনুযায়ী। এসেনশিয়াল, ব্যাচেলার অফ ল, মাস্টার অফ ল ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, লয়ের ওপর ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে। ডিজারেবল ক্যান্ডিডেট পসেসিং ভ্যালিড লাইসেন্স টু প্র্যাকটিক্যাল লিগ্যাল ম্যাটার্স উইথ 1-2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ক্যান্ডিডেটসকে লয়ের ওপর 1 বা 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন কত 30,000 টাকা। 3 নম্বর কি বলেছে দেখো, রিসার্চ অফিসার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, পদের নাম কি রিসার্চ অফিসার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, শূন্যপদ কটি একটি, বয়স সীমা কত 35 বছরের মধ্যে হবে 1 এপ্রিল 2020 অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা কি বলেছে, মাস্টার ডিগ্রি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স,
মাস্টার ডিগ্রি থাকতে হবে এনভায়রনমেন্টাল সায়েন্সের ওপর, আর্থ সায়েন্সের ওপর, বোটানির ওপর, জুওলজির ওপর, কেমিস্ট্রির ওপর, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি or bachelor degree in engineer technology in environmental science, biotechnology from a recognized university. Experience of a 2-3 years in collection and analysis of data. কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস ডাটার ওপর 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ গুড নলেজ অফ এমএস অফিস। এনভায়রনমেন্টাল সায়েন্সের ওপর ভালো কাজের অভিজ্ঞতা এবং এমএস অফিসের ওপর ভালো কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতনগত 40,000 টাকা। তারপর 2 নম্বর কি বলেছে দেখো, টেকনিক্যাল অফিসার রিসার্চ ইনভেস্টিগেটর। শূন্যপদ কটি? একটি। বয়সসীমা 35 বছরের মধ্যে হবে 1 এপ্রিল 2020 অনুযায়ী। কোয়ালিফিকেশান ফর টেকনোলজি অফিসার রিসার্চ ইনভেস্টিগেশন। মাস্টার ডিগ্রি থাকতে হবে স্ট্যাটিক্সের ওপর, অপারেশন রিসার্চের ওপর, ফরেস্ট্রির ওপর, ইকোনমিক্সের ওপর, আর ম্যাথামেটিক্সের ওপর, এগ্রিকালচারের ওপর। অত 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স ফরেস্ট্রি ম্যানেজমেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। আর কাজের অভিজ্ঞতা ক বছর থাকতে হবে? 2 বছরের থাকতে হবে। বেতন কত? 40,000 টাকা। আচ্ছা, তারপর কি বলেছে? 1 নম্বর সিরিয়াল নম্বর 1-এ পদের নাম কি বলেছে? সায়েন্টিস্ট এফ, সায়েন্টিস্ট সি। শূন্যপদ কটি? একটি। সায়েন্টিস্ট এফ এর ক্ষেত্রে কি? নট মোর দ্যান 45 ইয়ার্স অ্যাজ অন 1 এপ্রিল 2020 অনুযায়ী। 2020 অনুযায়ী বয়স কত হবে? 1 এপ্রিল 2020 অনুযায়ী বয়স 35 বছরের মধ্যে হতে হবে। সায়েন্টিস্ট সি এর ক্ষেত্রে বয়স কত হতে হবে? 1 এপ্রিল 2020 অনুযায়ী 35 বছরের মধ্যে হতে হবে। এরপর কি বলেছে দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। মাস্টার ডিগ্রি ইন ন্যাচারাল সায়েন্স or agriculture science or bachelor degree in engineer or technology or bachelor degree in medicine. মাস্টার ডিগ্রি থাকতে হবে ন্যাচারাল সায়েন্সের ওপর, এগ্রিকালচার সায়েন্সের ওপর, অথবা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারের ওপর, অথবা ডক্টরেট ইন ন্যাচারাল সায়েন্স, ডক্টরেট থাকতে হবে ন্যাচারাল সায়েন্স, এগ্রিকালচার সায়েন্সের ওপর। এক্সপিরিয়েন্স থাকতে হবে সায়েন্টিস্ট এফ এর ক্ষেত্রে 16 বছরের, আর এডুকেশন কোয়ালিফিকেশান 13 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সায়েন্টিস্ট সি এর ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, সায়েন্টিস্ট এফ এর বেতন হচ্ছে 60,000 টাকা, সায়েন্টিস্ট সি এর বেতন হচ্ছে 40,000 টাকা। আচ্ছা, তারপর কি বলেছে দেখো, দ্য লাস্ট ডেট অফ দ্য রিসিভ অফ অ্যাপ্লিকেশন ইজ 17 নভেম্বর 2020। আবেদনের শেষ তারিখ কত? 17 নভেম্বর 2020। তোমাকে প্রথমে এই ফর্মটিকে ফিল আপ করতে হবে, তারপর তোমার সমস্ত ডকুমেন্টসের জেরক্স করতে হবে, তারপর জেরক্সের ওপর সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তারপর এই ফর্ম এবং সমস্ত জেরক্স কপির একটি পিডিএফ ফাইল তৈরি করতে হবে এবং পিডিএফ ফাইল করে একটি ঠিকানায় পাঠাতে হবে। সেই ঠিকানাটি হলো roez.bsr_mef@nic.in। এই ঠিকানায় তোমাকে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে।